হ্যালো গাইস, কি খবর? ফাইনালি ঢাকাতে যাব করে আজকে যাওয়া হচ্ছে এন্ড মামা আজকে রাতে আসবে ঢাকা এয়ারপোর্টে। তো আমি খালামুনি এন্ড সীমাপু যাচ্ছি ঢাকাতে মামাকে রিসিভ করার জন্য। মামা অলরেডি এখন তো ফ্লাইটে না নাকি কোথায়? মামা এখন কোথায়? সিঙ্গাপুরে। আচ্ছা, সিঙ্গাপুর ওখানে 5 ঘন্টা পর ওখান থেকে আবার মানে ডাইরেক্ট বাংলাদেশের ফ্লাইট। সিঙ্গাপুরে আসছে একটা, ব্রুনাই থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে ডিরেক্ট এখন বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে আসবে। তো আমরা এখন রিসিভ করতে যাচ্ছি। বর্তমানে এখন ভ্যান গাড়িতে আছি, আমরা যাচ্ছি আমরা বাগেরহাটে, ওখান দিয়ে আমরা ঢাকার গাড়ি পাবো। আমরা এখন ডলার কাউন্টারে বসে আছি। আমাদের গাড়িতে ওঠার কথা ছিল 3টা, বাট এখন বাজে 4:30 মেবি, 5টার গাড়ি পাইছি। তো এখান দিয়ে এখন গাড়িতে উঠবো। যাইতে যাইতে কতক্ষণ লাগে যাই না। লেট হয়েছে তোদের জন্য লেট হয়েছে। একজন রেডি হইতে হইতে টাইম লাগাই দিছে। এই বরিশাল্লা আমরা এখন ঢাকা যাচ্ছি, গাড়ি চলে আসছে। কিন্তু তুই ক্যামেরাতে তাকাস না কেন? বরিশাল্লা গাইস, আমার বোন বরিশাল্লা। জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে যাচ্ছি। গাইস প্রচুর ঠান্ডা লাগতেছে। খালামনি এখন কোন জায়গায় আমরা? এটা মনে হয় নোয়াপাড়া। সরি এটা হইলো জানি না, আগে তুমি ব্যাক তো করো তাড়াতাড়ি। গোপালগঞ্জের ভিতর পড়ছে। আর এখানে হইলো আমরা এক ঘুমে আসছি আমি। আর আমি মানে আমার ইচ্ছা হইলো আরেক ঘুমে যাতে ঢাকা পৌঁছে যাই। বেশি বকবক করা ভালো না, কজ বেশি বকবক করলে ব্লগ অনেক বড় হয়ে যায়। গাইস তারপরে আর আমার ভিডিও নেওয়া হয়নি, কারণ যত বেশি ভিডিও নিব তত বড় ব্লগ হবে এন্ড অনেক বেশি বড় করে ফেলি প্রত্যেকটা ভিডিও। আমি ঢাকা পৌঁছে ওখান দিয়ে আমরা একটা পাঠাও নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই, কারণ সিএনজি বা এমনি অন্য কোনো গাড়িতে গেলে অনেক লেট হয়ে যাবে। তার জন্য আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে ডিরেক্টলি চলে যাই। আর আমি প্রথমবার এক্সপ্রেসওয়েতে উঠলাম ঢাকাতে গিয়ে। এই যে আমার বরিশাল্লা খালা, এই কি বলে যে ওইটারে, তার বাইকে নিতে আসছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। এন্ড আমার বরিশাল্লা খালা তোমার ফিলিংস কেমন? খালামণি তোমার ফিলিংস কেমন বলো? খুব ভালো লাগছে, খুব মনে আনন্দ লাগছে। তোমার ভাই আসতেছে জন্য? হ্যাঁ, দিন পর আমার ভাইকে দেখতে পাবো কাছাকাছি। হ্যাঁ, সেজন্য খুব ভালো লাগছে। আবার একটু নাটক করে কাহিনী করে না। মামার জন্য একটু ফুল নিয়ে নি। এখানে ফুল আছে বাট এগুলো সুন্দর নাই। ছোট আছে, ছোট এইখানেও আছে। না এগুলো না, ওই যে ওইখানে আছে। মামাদের রিসিভ করার জন্য আমরা একটা ফুল নিয়ে নিলাম। এটার দাম আকাশ সমান। এই ফুলটার দাম আকাশ সমান, কারণ ফুলটার দাম চাইছে 200 টাকা, কিন্তু আমি এটা 1000 টাকা দিয়ে নিছি। না, 250 টাকা দাম চাইছি, কিন্তু 1000 টাকা দিয়ে নিছি, কারণ মামা আসতেছে ভালোবাসা বাতি, এর জন্য দাম বাড়াই নিছি। কি বলিস? দাম যত বাড়াই নিব মামা তত খুশি। এন্ড ভালো লাগতেছে না খারাপ লাগতেছে জানি না, কজ মানুষজন তাকাই আছে, আমি তাও ভিডিও বানাচ্ছি লজ্জা শরম বাদ দিয়া। আস্তে আস্তে আমার লজ্জা শরম উঠে যাচ্ছে। এন্ড এই যে টার্মিনালে খালামণি দেখতেছি খুবই এক্সাইটেড, কারণ তার ভাই এন্ড আমার বোন ওইখানে। হ্যাঁ, মামা কখন আসবে? 10:40 ল্যান্ড করছে না? 10:40 ল্যান্ড করছে। এন্ড ভিতরে টাইম লাগতেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমরা সামনে গিয়ে দাঁড়াই। প্রায় 2 ঘন্টা লেট, কারণ হলো মামার ব্যাগ একটা হারাই গেছে। আর আমরা এখনো দাঁড়িয়ে আছি এখানে। আম্মু মামি সবাই কলে, সবাই দেখবে। আর মামার আসো একটু ফ্রি হয়ে যাও। আগে ওদিকে চলো, সামনে এদিকে মানুষকে সুযোগ। মামা তুমি 10 টাকা খালামণির যাওয়ার টাইমে দিয়ে গেছো, এই টাকা এখন তুমি ফেরত দিয়ে দাও। কই 210 ফেরত 200 এই 10 টাকা। হ্যাঁ দাও, মানি ব্যাগে দাও। এটা আমার যাওয়ার সময়, এটা আমার মানি ব্যাগে দাও। দিচ্ছি। এটা আমার যাওয়ার সময় ফেরত দিছিল। হ্যাঁ, হলো কার্টন। হ্যাঁ, এইটা হলো মানি ব্যাগ। দাও, ঢুকাও। সব করছিল, ঢুকাও। সেটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এটা তো ছোট ভাই। হ্যাঁ, এলেন দাও। আরে এত কাহিনী দিয়ে দাও। যার টাকা এই যে তোমার টাকা।
তারপর আর আমরা দেরি করি নাই, রাতের খাবার দাবার সব শেষ করে আমরা ওখান দিয়ে রওনা দিই। যেহেতু আমরা সকাল থেকে না খাওয়া ছিলাম তার জন্য খুবই ক্ষুধার্ত ছিলাম, আর মামাও অনেকক্ষণ ধরে জার্নি করে আসছে, আমরাও সেম অবস্থা, তার জন্য খাওয়া দাওয়া শেষ করে রওনা দিই। আর গাইস, আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিই প্রচণ্ড পেন খাইতে হয়েছে, কারণ কুয়াশার ভিতরে অনেক ঝামেলা হয়েছে রোডে। গাইস, আমরা এখন গোপালগঞ্জের ভিতরে আছি, আর এয়ারপোর্ট দিয়ে আসার পর পাবলিকলি অ্যান্ড তারপরে গাড়িতে ছিলাম, অনেক ঠান্ডা লাগতেছিল, কুয়াশা, আর এখনো প্রচন্ড কুয়াশা। অ্যান্ড এতক্ষণ আমরা গাড়ি চালাতে পারি নাই, মানে অনেক কষ্ট হয়েছে, কারণ এত কুয়াশা ছিল। আস্তে আস্তে গাড়ি চালা আসতেছে, এর ভিতরে আমি সামনে ছিলাম, ঘুমাইতেও পারি নাই, কারণ আমি যদি চোখ বন্ধ করে ফেলতাম ড্রাইভারের সমস্যা হতো। আর এদিকে কুয়াশা আপনারা একটু দেখেন। এই যে আমরা এখন একটু চা খাওয়ার জন্য মানে একটা জায়গায় দাঁড়াই গোপালগঞ্জের আগে, তো গাড়ির গ্লাস ট্লাসও ধোয়া হয়ে গেছিল, তাই আমরা এখন চা খাবো, দেন এদিকে আবার একদম ডিরেক্ট বাড়ির দিকে চলে যাবো, আর কোথাও দাঁড়াবো না। আর আমি ভিডিও করার একদম মানে কি পরিস্থিতিতে নেই, তার জন্য যাই না, নিতে পারি কিনা ফুটেজ দেখা যাক। এখন যাই, চা খেয়ে চলে যাই। আমরা এখন বর্তমানে ময়ূরগঞ্জ পানগুছি নদীতে আছি, আর এখানের অবস্থা একটু দেখেন আপনারা। এই যে অবস্থা, ফেরি নেই, কোনো ফেরি অফ, আর ওদিকে আমাদের গাড়ি আটকে আছে, অনেক সিরিয়াল বড়। ওপার দিয়ে যে ফেরি আসবে, ওপারের ফেরি কুয়াশার জন্য ফুল বন্ধ, এপারে নেই। আর আমার মামু তোমার আসছে অনেকদিন পর বাংলাদেশে, কেমন লাগতেছে একটু বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। হ্যাঁ। কিন্তু আসলে প্রচন্ড ঠান্ডার কারণে মানে যে একটা খুশির আমেজ বা মুহূর্তটা সেটা ঠান্ডায় জমাই নিচ্ছে, ঠিক আছে। আর বাড়িতে আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে, তাদের জন্য তো একটা অন্যরকম সারপ্রাইজ। হ্যাঁ, মামা ফুল গেট আপ সেট আপ। হ্যাঁ, এখন বড়লোক মানুষ তো। আমরা কুয়াশায় এই পাশে দাঁড়িয়ে আছি, আর মনে করেন যে যতক্ষণ না ফেরি আসবে ততক্ষণ আমরা পার হইতে পারবো না, কারণ গাড়ি অনেক লাইন ওদিকে। বাট মনে করেন কুয়াশায় তো আর ফেরি চলে না, তো এই জন্য নদীতে বেশি কুয়াশা থাকে, তো এর জন্য আমরা এখন এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কুয়াশা একটু কমে, ফেরি আসবে, দেন আমরা পার হব। আর বাড়িতে অনেক মনে হয় আম্মুরা উঠে গেছে, ভাবতেছে আমরা চলে আসবো কিছুক্ষণের মধ্যে। আর ভাই, ঠান্ডা প্রকাশ করার মতন না, মানে এত কাঁপতেছি আমরা লিটারেলি, বাট এটা বোঝানোর মতন না। না, এবার আসলে সত্যি সত্যি লাগতেছে ইতালি থেকে, কেউ জানি লিবিয়া থেকে ইতালি, ইতালি থেকে লিবিয়া, হ্যাঁ লিবিয়া থেকে ইতালি যাচ্ছি। বাপ ডোলে না।